আমরা শুনি যে এটা 92% মুসলমানের দেশ। তাহলে কি মুসলমান দিন দিন আমাদের দেশে কমে যাচ্ছে নাকি? আলামত তো তাই মনে হয়। ঢাকার ফরিদাবাদে বাংলাদেশের পথিত যশা খ্যাতি যশ আলেমদের একটা প্রাণ কেন্দ্র ফরিদাবাদ মাদ্রাসা। বহুত বড় বড় আকাবের ওলামায়ে কেরাম ফরিদাবাদ থেকে বের হয়েছে। এইরকম একটা প্রতিষ্ঠান থেকে হাজারো ছাত্র উত্তাল মিছিলে বের হয়ে পড়ছে। আজকের ঘটনা বলছি কেন? কারণ হিন্দু ভাইদের একটা গুড়ি উৎসব, এই গুড়ি উৎসবের নাম করে পুরা ঢাকা সিটির ভিতরে গান বাজনা যখন একেবারে মাতোয়ারা অবস্থা, পড়ার মতো কোনো পরিবেশ নেই, নামাজের টাইম যখন মেনটেন করা হচ্ছে না, ঠিক তখনই যখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, ওই প্রতিবাদে যখন তারা তারপরেও কান দেয় নেই, এখন আন্দোলন ছড়িয়ে পড়েছে, মিছিল নিয়ে মুসলমান বের হয়েছে। আজকের এই দৃশ্য থেকে আমি এটাই বলতে চাই, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবী আলাইহিস সালাম বলে গেছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হিন্দুর মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিন। এখন একটু তাকায় দেখেন, তাদের উৎসব আসলে, তাদের যখন রং মাখার মতো উৎসব আসে, আমার ছেলেরা রং মেখে ডং সেজে আমার ছেলেরা তার উৎসব পালন করে। তাদের গুড়ি উৎসব আসলে আমার ছেলে পাগল হয়ে যায়, গান বাজনায় মেতে ওঠে। তাদের পূজা আসলে মুসলমানের ছেলেরা পাগল হয়ে যায়। আলামত বলতেছে আযাব আমাদের জন্য আসতেছে, ঠিক কিনা বলে? শুধরে যান মুসলমান, শুধরে যান মুসলমান। এই মাহফিল থেকে বলি, তারা আমাদের পর কেউ না, আমাদের দেশের নাগরিক। সুনাগরিকের যতগুলো বৈশিষ্ট্য আছে তারা মেনে চলবে, আমাদের কাছ থেকে তারা সম্প্রীতি ভালোবাসা পাবে। আমরা তো সেই সে জাতি, তাদের কোনো মন্দিরে যদি কেউ আঘাত করে, আমি প্রয়োজনে রাত জেগে পাহারা দিব, তার মন্দিরের কোনো মূর্তির ক্ষতি হতে দিব না। কিন্তু আমার কোনো সন্তান তার মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করতে পারে না, ঠিক কিনা? আমার শিক্ষা ব্যবস্থা সহ যে অধঃপতন চলছে, বড় ভয় লাগতেছে। শিক্ষা ব্যবস্থার না জানি কি অবস্থা হয় সামনের দিকে। আগে একটা ছিল, যেরকমই হোক আলেমরা কিছু বলার পরে তো চেঞ্জ করে একটু ভালো কিছু আসছে, এরপরে মন্দ কিছু আসলে আবার বলার সুযোগ ছিল। কিন্তু এখন সরাসরি যদি ইসকনের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি কোনোভাবে যদি আমার দেশের সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা এগুলোকে ভুলে গিয়ে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মুসলমান কোনোভাবে এটা মেনে নিবে না, ঠিক কিনা বলে? সজাগ থাকা লাগবে আমার জাতি। এই জন্য আজকের এই মাহফিল থেকে একেবারে হৃদয়ে নিয়ত করে ফেলি, তাদের উৎসব তাদের কাছে, আমাদের উৎসব কথা কয় না, আমাদের উৎসব কোথায়? আমার কোনো, এই যে রজব মাস আসছে, কোনো হিন্দু তো এতে আনন্দ প্রকাশ করার কিছু নেই, কিন্তু আমি আনন্দিত হব কারণ আমার রজব আসছে। শাহরুল আসাম, বুবা হয়ে যাওয়ার মাস। জাহিলিয়াতের যুগের মানুষরা পর্যন্ত মুখে তালা মেরে ফেলত, কথাবার্তা বন্ধ। এই মাসটা আসলে সবাই ব্যস্ত হয়ে যেত, শাহরুল আসাম কে কাকে মেহমানদারি করাবে। এই মাসটা আসলে মুতানাফিস প্রতিযোগিতা শুরু হয়ে যেত, কে কার চাইতে বেশি আমল শুরু করবে, কারণ রমজান চলে আসতেছে। এই সময় আমি মুসলমান ব্যস্ত হয়ে পড়ছি, তার উৎসব কেমনে বাস্তবায়ন করা যায়, গান বাজনায় কিভাবে নিমজ্জিত হওয়া যায়। দাজ্জালের অন্যতম হাতিয়ার হচ্ছে গান বাজনার সয়লাভ করে দেওয়া। এখন গান বাজনা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা রুমে রুমে, এমনকি প্রত্যেকটা কানে কানে ইয়ারফোন দিয়ে পর্যন্ত গান শুনতে শুনতে আমরা ঘুমায় যাই, ঠিক কিনা বলে? শুধরে যান মুসলমান। এই মাহফিল থেকে আমরা আজকে সকলকে, এই মাহফিলের শেষ লগ্নে সকলকে বলবো, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমার হারানো অতীত ঐতিহ্য, বিজয় গাথা ইতিহাস আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আবার যেন পুনরুজ্জীবিত করে দেন, আবার যেন জাগ্রত কণ্ঠে লিল্লাহি তাকবীর,
প্রতিষ্ঠিত করতে পারি তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়ে না মোহাব্বত সবটুকু উজাড় করে দিই, জবান দিয়ে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? না পড়লে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলে কথা বলার জন্য আজকে আমি একটি আয়াতে কারিমা নিয়েছি সূরা আনফাল থেকে। গনিমতের মাল সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন মদিনাতুল মুনাওয়ারায়। সেই নাজিলকৃত মদিনাতুল মুনাওয়ারার সূরা আনফাল অবতীর্ণ হয়েছে মদিনায়। সবাই বলতে হবে কোথায়? এই সূরা আল কারীমার ভিতরে মাত্র আয়াত আছে ৭৫টি। কয়টি? হুজুর মাত্র কইলেন কে? আল্লাহ তো এর চেয়ে বেশিও দিতে পারতেন। ৭৫টি আয়াত এমন দিয়েছেন যার এক একটি আয়াত নিয়ে আপনি গবেষণা করলে বেনামাজি থাকতে পারবেন না। ঠিক নেই? এই সূরা আল কারীমায় আয়াত আছে কয়টি? একখানা ডর হরি হন না। অবতীর্ণ কোথায় হয়েছে? মদিনায়। খুব সুন্দর উত্তর দিয়েছেন। এই সূরা আল কারীমার পৃষ্ঠা উল্টালে আপনি দেখবেন আল্লাহ তাআলা বান্দাদেরকে কত আদর করে নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা واعلموا أن الله شديد العقاب। আয়াত আছে কয়টা? আমরা তেলাওয়াত করছি কত নম্বর আয়াত? আল্লাহ বললেন গোলাম ফিতনা থেকে বেঁচে থাকো। ফিতনা এর অনেকগুলো অর্থ আছে, আপনি অবাক হয়ে যাবেন ফিতনার কত অর্থ হতে পারে। 200 এর অধিক অর্থ মুফাসসিরিনে কেরাম শুধু ফিতনা এই শব্দটার করছেন। জোরে করে আল্লাহু আকবার। আমি যদি এই মাহফিলে হাফেজ সাহেব আছে, ওলামায়ে কেরাম আছে, সোজা বাংলায় যদি আমি জিজ্ঞাসা করি ফিতনা মানে কি, বললাম একজনও জানেন না, একজনও বলতে পারেন না ফিতনা মানে কি। মাশাআল্লাহ, একজন বলছে হুজুর ফিতনা মানে ঝগড়া ফাসাদ। তা আরেকটা আরবিতে কইলেন ফাসাদ, আরেকটা আরবি। ফিতনা মানে ঝগড়া, ফিতনা মানে বিশৃঙ্খলা। আল্লাহ পাক এখানে ঝগড়া ফিতনা ফাসাদ থেকে বাঁচতে বললেন। আমাদের দেশে এখন ফিতনা কম না বেশি? আল্লাহ পাক ফিতনা থেকে বাঁচতে বললেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ফিতনা থেকে বাঁচো। ফিতনা করার কারণে আযাব যখন আসবে সবাইকে যিনি একসাথে পাকড়াও করবেন তিনি কে? করোনার কথা চিন্তা করেন, এখনো করোনা পৃথিবী থেকে চলে যায় নাই। ভূখণ্ডে ভূখণ্ডে সারা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল, থমকে গিয়েছিল। চোখের সামনে কত কত লোক চলে গেছে। আমি আপনি চলে যেতে পারতাম। আযাব যখন আসে, কোরআনুল কারীম সূরা আনফাল 25 নং আয়াত বলছে
কাউকে আমি আল্লাহ ছেড়ে দেই না, সবাইকে আমি আল্লাহ পাকড়াও করি। এরপরেও আমার মতো গরিব দেশের মানুষদেরকে ভালোবেসে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? এই ওয়াজ আপনাদেরকে বুঝাইলে সহজে বোঝানো যাবে। সমুদ্র সংকেত যখন আসে, সমুদ্র পথের সংকেত যখন ঘোষণা করা হয়, ঘূর্ণিঝড় আসছে, আমপান আসছে, নার্গিস আসছে, সিডর আসছে, এরকম সংকেত যখন দেওয়া হয়, আপনারা তখন কোথায় থাকেন? কথা কয় না। এই যে লোকদেরকে নিয়ে আমি ওয়াজ করতেছি, এটা সমুদ্রের ভিতরে একটা ভাসমান দ্বীপ। কথা কি সত্য না মিথ্যা? এই দ্বীপের ভিতরে বসে কল্পনা করেন, দ্বীপের ভিতরে বসে একটু ভাবেন, বড় বড় ঢেউগুলা যখন আসে, আমার আপনার দিল যখন ভয় আতঙ্কের ভিতরে পড়ে যায়, ওই মুহূর্তে এই ফিতনা মানে আযাব থেকে যিনি আমাকে আপনাকে বাঁচায় দেন তিনি কি? ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাআউল্লাহ। ঢেউর পরে যখন ঢেউগুলো আসে, ঢেউগুলা যখন আমার আপনার দিকে আছড়ে পড়ে, সবার আগে দৌড়ে গিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান করি। সেই মুহূর্তে বারবার যার নামটা মনে পড়ে তিনি কি? আযাব আসলে সবার মনে পড়ে। আমার নিজের মনে আছে, করোনা যখন আসছিল, আমি মসজিদে গেছি নামাজ পড়তে। মসজিদে যাওয়ার পরে আমাকে বলা হলো, হুজুর দরজা বন্ধ। দরজা বন্ধ কেন? বলছে হুজুর লিমিটেশন দেয়া হয়েছে, তারাবির নামাজ আপনি পড়তে পারবেন না। আমার কলিজাটা ছিদ্র হয়ে যাচ্ছিল। রমজান মাস আসছে, আল্লাহ তারাবি পড়তে পারবো না? কেমন কথা! দৌড়ে চলে গেলাম ঘরের ভিতরে, কয়েকজনকে নিয়ে নামাজ পড়লাম, ছাদের ভিতরে নামাজ পড়লাম। সেই সময়ে নজর করে দেখেছি বাসার ছাদে ছাদে নামাজ পড়েছে। এই জন্য আমার দেশের মানুষকে যিনি ফিতনা থেকে বাঁচায় দিয়েছে তিনি কি? কোরআনের আয়াত বলছে, আযাব যখন আসবে কাউকে আমি ছেড়ে দেব না, সবগুলোরে ধরব। এই ফিতনা মানে এমন ভয়াবহ মহামারী, যেই মহামারী মানুষকে শেষ করে দিবে। আপনি আমি মনে করেছি করোনার মধ্য দিয়ে ফিতনা শেষ হয়ে গেছে, মহামারী আর আসবে না। লিখে রাখেন, আমার আপনার যে গুনাহ শুরু হয়ে গেছে, কিছুদিনের ভিতরেই বড় বড় আযাব যিনি দিবেন তিনি কে? ফ্রান্সে নতুন করে একজন প্রেসিডেন্ট নেওয়া হয়েছে, এমানুয়েল ম্যাক্রো। সে তার প্রধানমন্ত্রী হওয়ার পরে তার নেতৃত্বে নতুন করে আতল নামে একজনকে বসাইছে প্রেসিডেন্ট হিসেবে। আতলকে এখন বসিয়েছে। আতলটাকে, যে লোকটা 34 বছরের একজন যুবক, সমকামী একজন প্রেসিডেন্টকে বসাইছে। তার উদ্দেশ্য হচ্ছে সমকামিতাকে পুরা পারমিট দিয়ে পৃথিবীব্যাপী ভাইরাস কিভাবে ছড়ায় যাওয়া যায়। এই যে পৃথিবীর ভিতরে সমকামিতার মতো ভয়াবহ আল্লাহর আযাব আসার মতো এমন ফিতনা ছড়ায় দেওয়া হচ্ছে, আপনি লিখে রাখেন, আল্লাহ সারা দুনিয়ার উপরে রাগান্বিত হবে। নতুন একটা
ভাইরাস পৃথিবীর দিকে আসতেছে, জম্বি ভাইরাস নামে। কি ভাইরাস? সবাই একটু নাম করে বলেন, কি ভাইরাস? জঙ্গি, জম্বি, জম্বি কোন কি? আবার বলেন কি? 50,000 বছর এটা বরফের নিচে লুকায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। পৃথিবীর বরফগুলা গলতে শুরু করছে, মানে ফিতনা যে আসতেছে পৃথিবীর দিকে, এই বরফগুলো গলার মধ্য দিয়ে পৃথিবীর দিকে এই ভাইরাস পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। করোনা ভাইরাস আপনাকে অ্যাটাক করেছে, পিঁপড়াকে অ্যাটাক করে নেই। জম্বি ভাইরাস এমন মারাত্মক হবে, প্রাণীগুলোকে পর্যন্ত অ্যাটাক করবে। এখন দেখেন জলাতঙ্ক নিয়ে সবাই সতর্ক হচ্ছে যে কুকুর কামড় দিলেই জলাতঙ্ক হবে। ফেসবুক পুরা গরম হয়ে গেছে। একজন ইমাম আঁচল লাগার পরে ইনজেকশন নেয়নি, না নেওয়ার কারণে জলাতঙ্কে দুকে দুকে মৃত্যুর মুখে ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে খুব কষ্ট পেয়ে। এই পোস্ট সারা ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক হয়। নানা প্রাণীর ভিতরে আল্লাহ ক্ষিপ্রতা বাড়িয়ে দিবে, নানাভাবে আযাব আসবে। এই আযাবের মোকাবেলা আপনি আপনার সৈন্য বাহিনী দিয়ে করতে পারবেন না। এই আযাবের মোকাবেলা করার জন্য জুলুম ছেড়ে দিতে হবে। যিনি অবশ্যই আযাব উঠায় নেবেন তিনি কে? জমিনের মধ্যে মানুষ জুলুম করে 4 কারণে। জোরে বলেন, কয় কারণ? আপনারা কি আমার সাথে আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? বেশিক্ষণ কষ্ট আজকে দিব না, সর্বোচ্চ রাত 12টা পর্যন্ত একটু কষ্ট দিব যদি পারি ইনশাআল্লাহ। কয়টা পর্যন্ত? এই 12টা পর্যন্ত কি খুব কষ্ট হয়ে যাবে আপনাদের? চলে যাবেন কে কে? হাত গুলা টান টান করে উঠায় দেখেন। 2 জন উঠেছে, বাকিরা আছেন তো ইনশাআল্লাহ? দেখি বাকি কে যায়। মেহমান কিন্তু একজনও হাত উঠায় নাই, তার মানে মেহমানদের কোনো ছুটি নাই। কিন্তু আজকে ফিতনার 200 এর অধিক অর্থ আছে। শুধু অর্থ বললেও কয়েক ঘন্টা সময় লাগবে। আমি শুধু আপনাদেরকে মূল মূল কথাগুলো একটু বোঝানোর চেষ্টা করি। বলেন তো ভাইরাসটার নাম কি? ভাইরাস জম্বি ভাইরাস। জলাতঙ্ক, আতঙ্কে বাংলাদেশ আতঙ্কিত হয়ে আছে। কখন না জানি কুকুরে কামড়ায়, জলাতঙ্ক হয়ে যায়, মৃত্যুমুখে পতিত হই। এই সব আযাব আসতেছে। আমরা জুলুম করে ফেলেছি মানুষের উপরে, জুলুম করে ফেলেছি নিজেদের উপরে। 4 কারণে মানুষ জুলুম করে। কয় কারণ? মান ইয়াতামাদা আলা মালিহি ক্বাল্লা। কেউ যদি মনে করে অনেক সম্পদ আমার হয়েছে, গরিবের উপরে জুলুম করব, যাকে ইচ্ছা তাকে সরায় দিব। কিছু মানুষকে ঘর বাড়ি দিলেন, কিছু মানুষকে দিলেন না। পরিষ্কার জেনে নেন বাকি মানুষগুলোর উপরে আপনি জুলুম করলেন। ঠিক কিনা বলে? এই এলাকার লোকদের উপরে এরকম জুলুম হয়েছে নি? কথা কয় না? হয়েছে। আপনি যদি এই জুলুম করে থাকেন সম্পদের কারণে, আপনি জেনে রাখবেন সম্পদ দিয়ে মানুষ সফল হতে পারে না। সম্পদ দিয়ে যদি মানুষ সফল হতো, সবচেয়ে বড় সফল হতো কারুন। কারুনকে যিনি সমূলে ধ্বংস করে দিলেন তিনি কে? 1 নাম্বার মানুষ জুলুম করে কিসের জন্য? কথা কয় না কিসের জন্য? 2 নাম্বার আসেন ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লা। কেউ যদি মনে করে আমার চারপাশে লোকজনের কোনো অভাব নাই, লোকজন আপনাকে টিকায় রাখবে, কিছু নেতা কর্মী আপনাকে বাঁচায় রাখবে, আপনি বুঝে রাখেন এই নেতা কর্মী কোনোদিন আপনার জন্য কাজে আসবে না। নেতা কর্মী সহ সবগুলাকে যিনি ধ্বংস করে দেন তিনি কে? নমরুদের কাছ থেকে শিক্ষা নেন।
যদি শুধু খালি নেতা কর্মী থাকলেই জুলুম করা যেত, জুতার বাড়ি খেয়ে ল্যাংরা মশার কামড়ে নমরুদের মতো জালিমকে শেষ হওয়া লাগতো না। নমরুদের মতো জালিম চলে গেছে, আল্লাহ বুঝায় দিলেন শুধু লোকজন থাকলে জুলুম করিস না, যিনি তোকে শেষ করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে? এরপরে 3 নম্বরে ওমান ইআতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি মনে করেন অনেক জ্ঞান আমার আছে, অনেক বুদ্ধি আমার আছে, এই জ্ঞান বুদ্ধি দিয়ে ইসলামের বিরুদ্ধে লেগে যাব, লিখে রাখেন আজকে পৃষ্ঠার ভিতরে, আপনার আকল কোনো কাজে আসবে না। আবু জাহালের নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা ছিল সে, বুদ্ধিমান ছিল, শিক্ষিত ছিল। সেই আবু জেহেলকে জুলুম করার কারণে, ইসলামের বিরোধিতার কারণে যিনি শেষ করে দিলেন তিনি কি? 3টা গেছে, এবার কয় নাম্বার? একটা একটা করে যদি আমি জিজ্ঞাসা করি আপনারা বলতে পারবেন? বলেন তো 1 নাম্বারটা কি? মানুষ জুলুম করে কিসের কারণে? একটু টাকা হইলেই মানুষকে আর মানুষ মনে করে। 2 নাম্বার জুলুম করে কিসের কারণে? ওই কয়েকজন নেতা কর্মী, নেতা তোমার ভয় নাই, ওই যে রাজপথ ছাড়িনি দেখছেন, মাত্র নির্বাচন গেছে তো সব মুখস্থ। এই যে পাম্পটি দিয়া নেতারের সামনে আগায় দিচ্ছেন, নেতারে তো আপনি অনেক কিছু দিলেন, খালি আপনার পথটা যদি নেতায় না দেয়, রসুল বলে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, এই লোকগুলা একদিনের জন্য ঘুরবে না, এই লোকগুলা একদিনের জন্য নেতার পিছনে যাবে না। ঠিক কিনা বলেন? কথা কি ঠিক? এই মার্কা দল যারা করেন, রসুল তাদেরকে বলে গেছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মায়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তোমাদের দিকে তাকাবেন না। মালিক যদি আমার দিকে না দেখেন, না তাকান, কথা না বলেন, দয়া না দেখান, যাওয়ার মতো কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। মালিকের জন্য ভালোবাসা দেখান, মালিকের দিকে ফিরে আসেন। আমাকে আপনাকে অবশ্যই যিনি আপন করে কাছে টেনে নেবেন তিনি কি? ও আমার ভাইরা, বলতেছিলাম জুলুম করে কয় কারণে? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 2 নাম্বার কি? ওই 2-4 জন লোক পিছনে ঘুরলেই একটা ভাব চলে আসে, ঠিক নেই? মাশাআল্লাহ, ওনারাও মাথা নাড়াইতেছে যে হুজুর ঠিকই করছেন। আমাদের সেক্রেটারি সাহেব না, এই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আর ওই যে আমাদের মাশাআল্লাহ কাউন্সিলর সাহেব, সবাই আমার খুব পরিচিত, উনি 4 বারের কাউন্সিলর। ঠিক কিনা বলেন? দেখছেন, এটা আমার মুখস্থ আছে। এই যে মাহফিলে বসলাম, এই যে 2টা কথা বলছি, টাকার জন্য জুলুম করে। 2 নাম্বার, পাশে কিছু নেতা কর্মী ঘুরলেই জুলুম শুরু হয়। কথা কি ঠিক? এরপরে 3 নম্বরে বলছি, আকল থাকলেই মানুষ ইসলামের বিরুদ্ধে লাগে, নিজেরা অনেক জ্ঞানী মনে করে। আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশের এক পাপিষ্ট, আমি তাকে মনে করি জ্ঞান পাপী, তার তেমন কোনো যোগ্যতা বলতে কিছু নেই। ওই নায়কের নাম জাহিদ খান। কি খান? এই জাহিদ খান নাকি জায়েদ খান? ও জায়েদ খান, হ্যাঁ। তার যোগ্যতাটা কি? যোগ্যতা হচ্ছে এখন ডিগবাজি মারা। তো তুই ডিগবাজি নিয়ে থাক। হঠাৎ করে সে টকশোতে বসে ওই যে নিজের অনেক জ্ঞানী মনে করছে,
জ্ঞানী মনে করলে আল্লাহর আযাব আসে। জায়েদ খান নিজের এত জ্ঞানী মনে করে ফেলছে, সে বলছে ওই যে কিছু ইমাম সাহেব দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, এগুলোর কোনো চরিত্র আছে? এইরকম একটা দেশে আলেমদেরকে নিয়ে এত বড় কথা বলা সাহস তুই কোথায় পেলি? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? জায়েদ খান, তুমি তো জানো না একজন আলেমের দাম কি। আল্লাহর হাবিব বলছেন, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যেই লোকটা আলেমের হক জানে না, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? তুমি ইমাম সাহেবকে গালি দাও, ইমাম সাহেবকে আল ইমামু দামিন, সবচেয়ে নিরাপদ ব্যক্তি হচ্ছে ইমাম। এটা মানুষ বুঝছে কখন? করোনায় যখন মানুষ মারা যাচ্ছিল, সেই সময়ে সন্তান বাপেরে রেখে চলে গেছে, সন্তান বাপেরে রেখে চলে গেছে, ডেড বডি পড়ে আছে, কেউ আসে না। এমনও দৃশ্য আমরা দেখেছি, রাস্তায় মাকে ফেলে চলে গেছে, সন্তান মনে করছে মা মরে গেছে। এমনও দৃশ্য দেখেছি, ঘরের ভিতরে রেখে চলে গেছে, পানি পানি বলে লোকটা ফেটে একটা সময়ে মরে ফেটে পচে গলে গেছে। দুর্গন্ধ ছড়ার পরে তাকে বের করে আনা হয়েছে। সবাই তখন চলে গিয়েছিল। এই ইমামেরা খুঁজে খুঁজে এনে গোসল দিয়া লাশগুলাকে কবরস্থ করেছে। ঠিক কিনা বলে? ইমামের বিরুদ্ধে কথা বলো। যে লোক ইমামের আগে মাথা উঠায়, রাসূল তাকে কি বলছে একটু শুনুন। আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াকশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। যে ইমামের আগে আগে মাথা উঠাবে, তোর চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ গাধা বানায় নাই। ঠিক কিনা বলে? ইমামের আগে মাতবাড়ি করো। এই জায়েদ খান সহ তোমার মতো জায়েদ খানের পরিচয় হচ্ছে তুমি ওই জায়েদ খান যে মেয়েদের মতো কানের ভিতরে দুল পরো, হাতের ভিতরে চুড়ি পরো, গলার ভিতরে চেইন পরো। তুমি সত্যিকারের নবীর উম্মতি হতে পারো না। ঠিক কিনা বলে? আমরা আমাদের সমাজে দেখি এইরকম সেলিব্রিটিদেরকে নিয়ে অনেক সময় মানুষ খুব নাচানাচি করে, খুব লাফালাফি করে। আমি বলবো, প্রকাশ্যে জনসম্মুখে এসে, লাইভে এসে তুমি ক্ষমা চাও। এদেশের আদালতে তোর বিচার না হতে পারে। তোর মতো জায়েদ খানের মৃত্যুতে এদেশের আলেম ওলামা তোর জানাজাও পড়াতে যাবে না। ঠিক কিনা বলে? আজকে যারা এই মাহফিলে বসছেন, খেয়াল করে শোনেন, ফিতনা নিয়ে আমি কথা বলছি। ঘরে ঘরে ফিতনা ঢুকবে। আমাদের দেশের নায়ক নায়িকা যেই পরিমাণ ফিতনা ঢুকাই দিছে, এরা বিয়ে করে কখন? সন্তান হয় যখন। কথা বলে? আগে পরে বিয়ের কোনো সংবাদ নেই। সন্তানের বয়স যখন 4 বছর হয়ে গিয়ে, তখন বলে যে আমরা বিয়ে করছিলাম 4 বছর আগে। তোদের চরিত্র বলতে কিছু আছে? এই জন্য আজকের মাহফিল থেকে বলবো, আকল দিয়ে ইসলামের বিরুদ্ধে লাগবেন না। এটা কয় নাম্বার ভাই? 3 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? ওমান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে এই চেয়ার স্থায়ী হয়ে যাবে, ক্ষমতা স্থায়ী হয়ে যাবে, ক্ষমতার কারণে জুলুম যদি করে, আল্লাহ পাক ফেরাউনের মতো ক্ষমতায় বসে থাকাকালীন সময়ে নাস্তা নাবুদ করে ডুবায়া যিনি মারতে পারেন তিনি কি? কয়টা বললাম ভাই? এবার সবগুলা পড়া দিতে হবে। 1 নাম্বারটা বলেন তো দেখি। 2 নাম্বার,
আশেপাশে কিছু ফোলাফান থাকলেই হইল। এবার 3 নাম্বার কি? একটু আকল হইলে পরে ইসলামের বিরুদ্ধে বলা শুরু করে। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা কি? জোরে কোন কি? এই জন্য আমার ভাইয়েরা, যদি ক্ষমতায় সম্মানের প্রধান শর্ত হতো, ফেরাউন চির সম্মানিত হতো, নমরুদ সম্মানিত হতো, চেয়ারের কারণে সম্মানিত হতে পারে নাই। ফেরাউন নমরুদদেরকে যিনি অপদস্থ করেছেন তিনি কে? আল্লাহ পাক স্মরণ করায় দেয়, গোলাম ফিতনা থেকে বাঁচো। আল্লাহ নবী আলোচনা করতে করতে নবীজি বেশ কয়েকটা ফিতনার কথা বললেন। আমার আঙ্গুলের দিকে তাকায় থাকেন। নবীজি 4টা ফিতনার কথা বলছেন, কিয়ামতের আগে আসবে। কয়টা? কয়টা? 1 নাম্বার ফিতনার নাম হবে ফিতনাতুল আহলাস। কি নাম? সবাই বলা লাগবে, কি নাম? যেহেতু এটা তাফসির মাহফিল, ক্লাসের মতো, আপনারা আমার কথা বুঝতেছেন তো? একখানা ডর হরি হন না, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার ফিতনার নাম কি? ফিতনাতুল আহলাস।